অনেক মানুষ বিশ্বাস করতেছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এরাও তো বিশ্বাস করে না। এই দেশের 80% মানুষ এখনো এটা বিশ্বাস করতেছে। 80% কেন বললাম? 10% আহলুল হাদিস আর 10% যারা এখন কিছু নব্য বাইরে থেকে শিখে টিকে আসছে ওরা বাদে, বাকি 80% মানুষ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। এইটাও তো আকীদা। আকীদা শব্দের অর্থ বিশ্বাস। আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। অর্থাৎ আপনি অন্তরের মধ্যে যা ধারণ করে আছেন এটাই আকীদা। এইটা শুদ্ধ হইতে হয়, আবার অশুদ্ধ হয়ে যায়। শুদ্ধ হয়, অশুদ্ধ হয়। ধরেন হিন্দু মনে করে যে ঠাকুরে তার যে মূর্তি তৈরি করেছে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে, কতক্ষণ ধরে মন্ত্র পাঠ করে, এটা তখন ব্রহ্ম হইয়া যায়, এটা বিষ্ণু হইয়া যায়। আসলে কি তা হয় কিনা এটা আমরা আলোচনা করবো না। এটা তার বিশ্বাস, তার একটা বিশ্বাস আছে। তার বিশ্বাসের কারণে সে ভিক্ষা করে বাপ মরে গেলে, তার বিশ্বাসের কারণে সে তর্পণ দেয়। তাহলে প্রত্যেকটি মানুষের একটা বিশ্বাস আছে ভাই। এই বিশ্বাস যদি কেউ বলে নাই, সে মিথ্যাবাদী। এই জন্য আকীদা আমাদের অবশ্যই রয়েছে, তবে আকীদা সব শুদ্ধ না। সব আকীদা কি শুদ্ধ? আকীদা তো বিশ্বাস, বুঝছেন তো? সব আকীদা শুদ্ধ না। যাই বিশ্বাস করেন তাই শুদ্ধ না। গ্রামের মানুষ দেখবেন রাতের বেলা বাইরে পানি ফেলে না। কেন? মুরব্বীরা বাড়িতে আসছে, ওদের গায়ে পানি পড়বে, নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ শুক্রবারে অথবা বুধবারে নখ কাটে না, এই হবে সে হবে। কত রকমের কুসংস্কার যে আছে তার হিসাব নাই। কেউ যখন ঘর থেকে বের হয় দেখে যে কালো একটা মহিলা যাচ্ছে, তখন সে কি করে? আজকে আর যায় না, বলে আমার কাজ হবে না। এটা বিশ্বাস না একটা? যখন দেখে পেশা, যখন দেখে কাকে করছে, কেউ মরে গেছে রে, অত এই জাতীয় যে বিশ্বাসগুলি, এগুলি বিশ্বাস না মানুষের? এগুলি কি শুদ্ধ? শুদ্ধ না। তাহলে বোঝা গেল বিশ্বাস অবশ্যই আছে মানুষের, বিশ্বাস থাকবেই। যদি কেউ বলে যে আমার কোনো বিশ্বাস না, সে মিথ্যাবাদী, অথবা সে পাগল, অথবা সে ছোট্ট বাবু। এই তিনটা ছাড়া যে ব্যক্তি বলবে যে আমি আকীদার দরকার নাই, সে আস্ত একটা মিথ্যাবাদী। যে ব্যক্তি বলতেছে আমার কোনো আকীদা নাই, বিশ্বাস নাই, এইটাও একটা বিশ্বাস। বুঝলেন কিনা? মহাত্মা গান্ধী বলতেন হিন্দু ধর্মের বড় বৈশিষ্ট্য হচ্ছে একক কোনো বিশ্বাস নাই, যে যা বিশ্বাস করে এটাই ধর্ম। প্রিয় ভাইরা, ইসলাম কিন্তু এরকম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আরবের মুশরিকরা বহু রকমের বিশ্বাস তাদের ছিল। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। কেউ লাতের পূজা করত, কেউ মানাতের পূজা করত, কেউ উজ্জার পূজা করত, কেউ হুবলের পূজা করত। এগুলি সবগুলি, হুবল ছাড়া বাকি তিনটাই নারী মূর্তি বানাইছে তারা। নারী মূর্তি বানায় লাত আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। মানাত মান্নান থেকে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। উজ্জা আজিজ থেকে আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। এরা কি জন্য এগুলো পূজা করতো? এরা বিশ্বাস করতো এটা মেয়েরা বাবার খুব দরদি হয়, বাবার কাছে খুব আহ্লাদি হয়। মেয়ে যদি কিছু বলে বাবা ফেলে না। সুতরাং আমরা যদি এই আল্লাহর মেয়ে, তথাকথিত মেয়ে বানাইছে, এদেরকে যদি কোনো খুশি করতে পারি, আল্লাহ আমাদের খুশি হয়ে যাবে। আমাদের দেশে অনেক জায়গাতে কিন্তু এরকম আকীদা আছে। কি আকীদা? হুজুর যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। পীর সাহেবকে খুশি করে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে।